এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন সকাল বাজে হচ্ছে 4টে বেজে গেছে, 4:01 বাজে। আমার মেনলি আজকে রাইড আছে হচ্ছে উইথ টিম বৈদিক চ্যাটার্জি, অর্থাৎ অ্যাডভেঞ্চার বাঙালির সাথে ঝাড়খণ্ড। তো মেনলি আমার ইন্ট্রোটাই মাঝখান থেকে স্টার্ট করার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আছি কলকাতায়। তো হ্যাঁ, গুড মর্নিং ফ্রম কলকাতা। আমি গতদিন বহরমপুর থেকে কলকাতা চলেছিলাম, সেই ব্লগটা আমি কোনো শ্যুট করিনি। বেসিক্যালি ভেবেছিলাম কলকাতা থেকে স্টার্ট করবো। তো আমি এই মধ্যে আছি কলকাতার নিউ টাউনের একটা হোটেলের ভেতর। তো এখান থেকে ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে সায়েন্স সিটিতে টাইম দিয়েছি সকাল 5টা। তো 4টে অলরেডি বেজে গেছে। আমার ফ্রেশ ট্রেশ হয়ে একদম উঠে রেডি। তো চলো এখন বেরাবো সোজা সায়েন্স সিটির দিকে। আর আমার ব্যাগেজ এরকম কিছু অবস্থা। এখানে আমার রাইডিং জ্যাকেট, লাগেজ ব্যাগ প্যাক হয়ে গেছে, ওটা আমার একটা পিট ব্যাগ নিয়েছি। আর বাকি কটা জিনিস আছে সেগুলো সব গুছিয়ে গেছে নিয়ে বেরাবো। সোজা দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেট আপে। অ্যান্ড বাই দেন তো আমি তো অবস্থা হচ্ছে ব্লগিং টিভিটি চ্যানেল স্টে হাই ফ্রম নাও ইন কলকাতা। গুড মর্নিং, সকাল এখন বাজে 4:21। যাই না ক্যামেরা ক্যাপচার করতে পারছে নাকি মিটারে। তো আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে। আর আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে সায়েন্স সিটি। তো আমি এখানে কলকাতার তো ঠিকঠাকভাবে চিনি না, তো আমাদের গ্রুপে দেওয়া আছে। তো ওখান থেকে একটা ম্যাপটা আমি ওপেন করে নিই। তো এখানে আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি, ম্যাপ সেট করে নিয়েছি। আর এখান থেকে দেখাচ্ছে কতক্ষণ লাগবে, 17 মিনিট। 11 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, 17 মিনিট লাগবে দেখাচ্ছে। তো আস্তে আস্তে যাবো, কোনো চাপ নাই। রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু চাটা খাবো। আর সকালবেলা তো এখন কলকাতায় এতটা গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। তো যাই হোক, এখন সোজাসুজি আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর বেশি বকবক করবো না, তো একদম ডেস্টিনেশন থেকে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আমি এসেছি উন্নয়নের একদম তলাতে। হ্যাঁ, তো এখানে একটা কেস হয়ে গেছে। আমার গ্লাভসটা যেটা ছিল ওটা গেছে পড়ে। তো আমাকে রং ওয়েতে এখন ব্যাগ যেতে হচ্ছে, যাই না। তো যাই না, বুঝতে পারছি না যে আবার কোনো ফাইন টাইন লাগবে নাকি, কারণ আমি রং ওয়েতে কলকাতায় আবার ব্যাগ আসতে হয়েছিলো। আমার গ্লাভসটা পড়ে গেছিলো, মানে আমি রেখেছিলাম পরবো বলে, বাট পড়ে গেছিলো। মানে এত গরম লাগছে সকাল সকাল কলকাতায়, কি বলবো এই রেনি ওয়েদারে। তো যাই না, ফাইন লাগলে আর ভাই কিছু করার নাই, কারণ ভাই দেখো একটা গ্লাভস এনেছি, আমার কাছে কোনো এক্সট্রা গ্লাভসও নাই, তো আমাকে রিটার্ন আসতেই হতো। আর আমি অনেকটা এগিয়ে গেছিলাম। হ্যাঁ, ওভার স্পিডিং করিনি বলে তো বেশিটা এগাইনি, বাট অনেকটা এগিয়ে গেছিলাম লিটারালি বলতে। তো চলো জয়বাবা লোকনাথের নাম নিয়ে আবার বেরোই। এমনিতে একটু সকাল সকাল একটু আমার সাথে বাজে খারাপ ঘটনা ঘটে গেল, এই গ্লাভসটা পড়ে গিয়ে আবার ব্যাকে আসতে গিয়ে। যাই হোক, এখান থেকে 9.5 কিলোমিটার সামথিং আমাদের সায়েন্স সিটির ডিস্টেন্স, ওখানে যাব। আর বেশি বকবক করছি না, আর কিছু হলে তোমার সাথে দেখাবো না, নাহলে ভিডিওটা অনেকটাই লং চলে যাবে। আমি নিজেও জানি না যে ভিডিওটাকে একটা ভিডিওর ভেতর করবো না, দুটো সেপারেট পার্ট আসবে এটার। তো দেখা যাক ভিডিওটার লং ডিউরেটিভিটি কতটা হচ্ছে, তো ততটার উপর আমি নির্ভর করবো পুরোটা ভিডিওটা। One eternity later. সো অ্যাটেনশন গাইস, আমি মেনলি ভিডিও করতে পারলাম না, মানে হচ্ছে চোখ খুলে যায়, সবার সাথে একটু কথাবার্তা বললাম। তো এখন বাজে হচ্ছে 5:37, প্রায় 45 মিনিট আগে আমরা এখানে মিট আপ লোকেশনে পৌঁছে গেছিলাম। আর এখন সায়েন্স সিটি থেকে প্রায় 45টা বাইক আমাদের এখান থেকে অ্যাড হলো। আর এখন আমরা মেনলি যাবো হচ্ছে মা ওরাল পুল ধরে সেকেন্ড হুগলি সেতু ক্রস করে আমরা যাব হচ্ছে ডানকুনিতে সেকেন্ড মিট আপ লোকেশন আছে। তো প্রধানত আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, অর্থাৎ বিদ্যাসাগর সেতুর দিকে। সামনে দেখো দেখা যাচ্ছে কুয়াশা ঢাকা বিদ্যাসাগর সেতু। আর আমরা ডেস্টিনেশন থেকে বেরিয়ে ধুম ধারাক্কা রাইড করছি, মানে কলকাতা সরকার একদম কাঁপিয়ে বেড়াচ্ছি সকাল সকাল 33টা বাইক মিলে। আর তাছাড়া তারা বলে যে লোয়ার সিসির বাইক তার রাইড করা, মানে তার একদম উদাহরণ হচ্ছে সামনে 110 সিসির প্ল্যাটিনা নিয়ে যাচ্ছে, ফ্রন্ট খালি এবিএস, পিছনে এবিএস নাই, নর্মাল বাইক। এর আগে ওকে দেখেছি বৈদিদার সাথে অনেক রাইডে এই দাঁড়াটাকে। তো এই রাইডেও যারা জয়েন করেছে টিম অ্যাডভেঞ্চার বাঙালির সাথে। অ্যান্ড দেখো ভাই 110 সিসির বাইক মানে টেক্কা দিচ্ছে ভাই লিটারালি, আর লিডের দিকে আছে। মানে ভাবতে পারছো কতটা পেশেন্স থাকলে এরকম ভাই, কতটা মানে নিজেকে কতটা মোটিভেশন করলে ভাই 110 সিসির বাইক নিয়ে রাইড করা যায়। বাইক ইজ নট ম্যাটার, বাইকটাই খালি প্রপারলি মেনটেন্স করে রাখতে হবে, তার সাথে ভাই নিজের
একটা নিজের একটা ব্যাপার আছে, বাট বাইকটার প্রপারলি মেনটেন্স করে রাখলেই যথেষ্ট একদম সুবিধা হিসেবে। দেখো গ্ল্যামার আছে এখানে, গ্ল্যামার বুঝতে পারছো ভাই, কিরকম তাগড়া তাগড়া সব রাইডার যাচ্ছে আমাদের সাথে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের এই রাইডের ফার্স্ট টোল গেট ডানকুনি টোল প্লাজাতে। এদিকে সব বাইকের লাইন আপ দেখো, ওই দূর দিকে আছে। আর ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের বৈদিক দা, কোথায় গেল? ওই যে বৈদিক চ্যাটার্জি, বাট বৈদিক চ্যাটার্জি এই রাইডে বাইক নিয়ে আসেনি, কারণ বৈদিদার বাইক হয়ে গেছে। প্রায় এই রাইডে আমরা 118 জন মিলে রাইড করব। তো বিশাল বড় টিম হয়েছে আমাদের। এরকম রাইড আমরা করিনি, আমি পার্সোনালি কোনোদিন করিনি। তো যাই হোক, ফার্স্টে বলবো ওয়েলকাম সবাইকে অ্যাডভেঞ্চার্স বাঙালি টিমে। চলে আসতানি, ওয়েলকাম টু মনসুন মোটর রাইড টু মধুপুর। বর্ষাকালের মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা রাইড করব। রাইডটা কিন্তু যথেষ্ট টাফ হবে যদি সামনে আমরা জোরে বৃষ্টি পাই, তাই কিছু কিছু নিয়ম আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। আমাদের রাইডের কিছু রুলস আছে, রুলসের মধ্যে ফার্স্ট রুল হচ্ছে লিড এবং টেল। এই রাইডে লিড করছি যথারীতি আমি, এবং এই রাইডে কিন্তু একটা টিম থাকবে না, আমরা টোটাল 3টে টিম বানাবো, কারণ বিশাল বড় লাইন আপ। তো একদম টপে পুরো টিমকে লিড করছি আমি। ফার্স্ট টিমকে নিয়ে আমরা বেরোচ্ছি। সেই টিমের টেল করছে, কে করছে টেল? বিধিন। সেই টিমের টেল করছে বিধিন চক্রবর্তী। তোর বাইক কি? পালসার N250 হোয়াইট কালার। বিধিন করছে টেল, আমি করছি লিড। নিয়মটা হচ্ছে কোনো রাইডার লিডকে ওভারটেক করতে পারবে না, টেলের পিছনে থাকবে না। কেউ যদি বাঁ দিকে দাঁড়াও, ফুয়েল আপ করো, যে কোনো কারণে দাঁড়াতে চাও, অবশ্যই টিম মেম্বারকে জানাবে, টেলকে জানাবে, তাহলে আমাদের কাছে কাউন্ট থাকবে। নইলে কিন্তু কোনো এক জায়গায় পৌঁছে গিয়ে তোমার জন্য পুরো টিম লেট হবে। এটা হলো ফার্স্ট। নিয়ে নেবে না, ইন্ডিকেটর ইউজ করে লুকিং গ্লাস দেখবে। সামনে জোন পুরো সবাই অন্ধ, তুমি ছাড়া রাস্তায় সবাই কিন্তু অন্ধ। ইন্ডিকেটর মেরে লুকিং গ্লাস দেখবে, তারপরই লেন চেঞ্জ করবে। থার্ড লেনে গেলে ওভারটেক করে আবার মিডিল লেন চলে আসবে। এটাই হচ্ছে মোটামুটি রাইড। পার্টি আমরা রাইড করব, আমরা কিন্তু ট্রাভেলার, আমরা ঘুরতে এসেছি, আমরা কিন্তু রেস করি না, তাই রেস আমরা করব না। ধীরে সুস্থে যাব, সুন্দরভাবে যাব, শক্তিগড় পৌঁছাবো। শক্তিগড়ে আমাদের ব্রেকফাস্ট রয়েছে ল্যাংচা কুঠিতে। জায়গাটা বলে দিচ্ছি, শক্তিগড় ঢুকেই দেখবে ফ্লাইওভার নিতেও পারো, নাও নিতে পারো। যদি ফ্লাইওভার নাও, ফ্লাইওভার থেকে নামবে, নেমেই দেখবে বাঁ দিকে একটা বোর্ড রয়েছে ল্যাংচা কুঠি, ওখান থেকে বাঁ দিক দিয়ে ইউটার্ন টাইপের নিয়ে রাইট সাইডে দোকান। নাও 7:26, আমরা বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় মনে হয় 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর আবার আমাদের রাইড কন্টিনিউ হচ্ছে। তো এখন একদম স্টপেজ হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা কি একটা জানি না, এখন ওখানে গিয়ে ব্রেকফাস্ট হবে। তো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। এই 96 ক্রুজ করছি, তো আমার আগের গোপ্রো তারটা ঢিল হয়ে গেছিলো, বুঝতে পারছি না যে ঢিল হয়ে গেছিলো নাকি ব্যাপারটা। তো যাই হোক, আমরা এখন মেনলি বেরিয়ে গেছি ঝাড়খণ্ডের। আমাদের এই রাইডের ভেতর টোটালে আছে হচ্ছে 110 বিলিয়ন রাইডার, সাথে যারা গাড়িতে এসে সব মিলিয়ে প্রায় 110 জন আছে এই রাইডের ভেতর। তো একটা হিউজ গ্রুপ নিয়ে টিম বৈদিক চ্যাটার্জি অ্যাডভেঞ্চার বাঙালি গ্রুপ বেরিয়ে পড়েছে রাইডে। তো আমিও সেই গ্রুপের এখন আপাতত একজন মেম্বার। তো তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের এই জার্নির সেকেন্ড টোল প্লাজা। আচ্ছা, বর্ধমান আগে ঢোকার টোল প্লাজার নামটা জানি না, আমার ডানে ঠিক আমার টোল প্লাজার নাম। তো এটা ঠিক বর্ধমান ঢুকবো, বর্ধমান এখান থেকে প্রায় ওই 11-12 কিলোমিটার মতো। তো আগের টোল প্লাজাটা এটা আমাদের, এটা সেকেন্ড টোল প্লাজা মেনলি এটা। আর এদিকে রাস্তা কি পুরো একদম টার্ম্যাক বাঁকন রাস্তা, মানে 100, 88, 89, 90 এরকম গাড়ি চলছে, কিছু মনে হচ্ছে না। দেখো টার্মাক বললাম আর খাদ করতে ভর্তি। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের ভেতর তো কিছু বলার নাই। তো আমরা এখন ঝাড়খণ্ড এন্টার করবো, তখনকার রাস্তা হয়তো কন্ডিশন আরও বেশি খারাপ হবে। বর্ধমান এখান থেকে 8 কিলোমিটার বাকি, আর আমরা মেনলি শক্তিগড় এন্টার করে গেছি বললাম। বাইপাসটা ক্রস করবো, বাইপাসটা ক্রস করার পরই আমরা পাবো হচ্ছে আমাদের যেটা আজকাল ব্রেকফাস্ট স্টেশন যেখানে হবে সেই স্পট। এই যে দেখতে পাচ্ছ ল্যাংচা কুঠি, এখানেই হতে চলেছে আজকে আমাদের
ব্রেকফাস্ট, আর সামনে আছে হচ্ছে আমাদের লিড, আর তারপর আমরাও ঢুকে গেছি। মানে লিড মানে রকেটে করতে লিড ঢুকছে। আমরা রকেটে করে টেনেছি সত্যি কথা বলতে। তো আমাদের এখন হবে হচ্ছে ব্রেকফাস্ট, আর আমরা এখন এসে বসেছি ল্যাংচা কুটিতে। এখানে হবে ব্রেকফাস্ট, আর বাইকের লাইন আপগুলো দেখো। তো অ্যাটেনশন গাইস, আমরা এখন বেরালাম হচ্ছে ল্যাংচা কুটি থেকে। ল্যাংচা কুটি থেকে বেরিয়ে আমার গাড়িতে এখন করতে হবে ফিউল আপ। তো দেখি এবার নিয়ারেস্ট পেট্রোল পাম্প কত দূরে পাই। আর আমার গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, মানে আগে যে ব্যাটারি লাগানো ছিল না সেটা আমার মানে লাগানোই ছিল ক্যামেরাতে। আর দেখো এদিকে সব ল্যাংচার দোকান, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, সব একদম শক্তিপুরের ইয়ে। আর এদিকে দেখো আমাদের শক্তিপুরের এই ইয়ের কাজ চলছে, আমাদের বাইপাসের কাজ চলছে। মানে এতটা গরম, মনসুন রাইড ভাই, দেহের ভেতর মনসুন রাইড হচ্ছে, মানে রাইডিং জ্যাকেটের ভেতর মনসুন রাইড হচ্ছে আমাদের এখন। মানে গরমে ভেতর পুরো ভেপসে যাচ্ছে, এত গরম। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, আর এখানে তেলের দাম হচ্ছে 105 টাকা 81 পয়সা লিটার। থ্যাংক ইউ। পড়ে নিল, আবার পড়বে। এখান থেকে আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের ভেতরে, আমরা সোজা চলে যাবো পানাগড় এখান থেকে। আর একটা বিশাল বড় সড়ো ডাইভারশন ভাই, মানে অনেকক্ষণ থেকে আমরা সাইড দিয়ে এলাম, তো এখানে এসে দেখছি এই রকম কেস, সামনে লেগে আছে ডাইভারশন। এই সাইড দিয়ে গাড়ি ওই সাইড দিয়ে গাড়ি ঢুকে ব্যাপারটা একটু গোলমেল পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারলাম। তো দেখি সামনে এগিয়ে যাই, কতদূর যাওয়া যায় দেখা যাক। দেখি পানাগড়ে 15-20 কিলোমিটার আগে থেকে মারাত্মক ডাইভারশন, মারাত্মক মানে মারাত্মক, মানে ঘাম ছুটে যাচ্ছে। একেতে গরম, ঝাড়খণ্ডে গরম, ব্যবসা গরম, শুধু গরম না, কারণ আকাশে মেঘ ধরে আছে ধরো, আর মানে মারাত্মক গরম। তো এতক্ষণে ডাইভারশন থেকে বেরিয়ে ফাইনালি আবার বাইপাস নিচ্ছি আমরা, মানে NH ন্যাশনাল হাইওয়ে নিচ্ছি আমরা। ওটাও ন্যাশনাল হাইওয়ে ছিল, বাট বাইপাস ছিল। তো চলো দেখো ফোনের অবস্থা, দেখো ফোনের ডিসপ্লেটা আমার অবস্থা দেখো ধুলো পড়ে। চলো এবার রাইডে আবার ফোকাস করা যাক। তোমাদেরকে মেনলি প্রথমে বলছিলাম যে লোয়ার সিসির বাইক, বা অনেকে ভাবে যে লোয়ার সিসির বাইক নিয়ে রাইড করা হয় না, তোমাদেরকে লোয়ার সিসির বাইকের উদাহরণ দেখালাম। আর তার সঙ্গে সঙ্গে দেখো স্কুটি নিয়ে ভাই ইয়ামাহা রেজেডার নিয়েও ভাই রাইড করছে, ভাবতে পারছো কতটা ক্রেজ থাকলে এরকম সম্ভব। এবারে রাইডে আমি এই বৈদিক তার টিমে একটাই মাত্র রাইডে দেখতে পেয়েছি, সে হচ্ছে আমার সামনে দিয়ে যাচ্ছে, অ্যাভেঞ্জারে এসছে। সরি টু সে, পিছনে আমি মেনলি একটাকে দেখেছিলাম, তারপর আরেকজন দেখো সামনে আমাদের আরেকজন লেডি রাইডার যাচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডে করে। আর এই টোল প্লাজাটা মনে হয় আমাদের এই জার্নির 3rd টোল প্লাজা, যতদূর মনে হয়, ভুলে গেছি, গুনিনি টোল প্লাজা সত্যি কথা বলতে আজকের রাইডে। মানে অন্যান্য রাইডে গেলে যেমন ছোটোখাটো রাইডগুলো যায়, টোল প্লাজাটা গুনি, বাট এবার টোল প্লাজা আমার লিটারালি অতটা মনে নাই। মনে হচ্ছে ডানকুনি পর মনে হয় আরেকটা টোল প্লাজা ক্রস করেছে, আর এটা মনে হয় 3 নম্বর টোল প্লাজা, যতদূর মনে হয়, আমি কনফার্ম না কিন্তু। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস আজকে শেয়ার করবো, সেটা হচ্ছে এটা যেমন 3 লেন, মানে 3 লেন প্লাস 3 লেন টোটাল 6 লেন রাস্তা। তো আমারও প্রথমে ভাবতাম যে কোন দিক দিয়ে যাব, ঠিক আছে, মানে কোন দিক দিয়ে যে গেলে বেটার হবে, মানে এই লেন না সেকেন্ড লেন না থার্ড লেন। তো ওই আস্তে 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 আস্তে
এক্ষুনি হঠাৎ করে সামনে গরু চলে এসেছিলো। তো চলো ঠিক আছে, এতগুলো গরুর পাল, বুঝতে পারছো তো। ঠিক আছে, এই লেনটা হচ্ছে মেনলি বড় গাড়ি যাওয়ার জন্য, মানে আমি এখন যে লেন দিয়ে যাচ্ছি। আর মাঝখানে লেনটা হচ্ছে রেগুলার স্পিড মেনটেন, যেমন আমরা যেমন রেগুলার স্পিড মেনটেন করছি, আমাদের বেশিরভাগ বাইক দেখছো যে মিডিল লেনটা ধরে আর ঠিক এই সাইডটা ধরে, মানে বাদিক চেপে চলছে মিডিল লেনটা ধরে। কারণ মিডিল লেন ধরে তুমি ওই দিক চেপে চলো, কারণটা বলছি, ওই দিক যদি চেপে চলো, ওই দিকে যে লেনটা আছে ওটা হচ্ছে মেনলি, মানে তুমি যদি লুকিং গ্লাসে খেয়াল করো না, মানে যারা জানে, যারা রুলটা জানে তাদের জন্য ওটা হচ্ছে মেনলি ওভারটেকিং, মানে ওটাতে হাই স্পিডে গাড়ি যায়, ঠিক আছে। মানে যারা ওভারটেক করছে বা খুব ইমার্জেন্সিতে আছে তারা ওটাতে যায়। ইমার্জেন্সিতে কেউ থাকে না, সবাই হাই স্পিড করার জন্য ওটাতে যায়। বাট এবার বাই চান্স ধরে একটা বড় লরি যাচ্ছে ওই রুটতে, ঠিক আছে। এবার ওই রুটে যে গাড়িগুলো আসবে সবাই হাই স্পিডে আসবে ওই লেনটাতে বেসিক্যালি। তো ধরো বড় লরিটা ধরো বাই চান্স কোনো টায়ার পাংচার হলো বা কিছু হলো, খারাপ হয়ে গেল, এবার হট করে দিয়ে ওটা ওখানে রাখা থাকে। লরি আসলে ওই লেন দিয়ে যাওয়ার কথা না, লরি আসলে যাওয়ার হচ্ছে এই লেন দিয়ে কথা, ঠিক আছে, এই যে এই দিকের লেনটা। তো ধরো হট করে দিয়ে লরিটা খারাপ হলো, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে কি যে যখন ওই লেন দিয়ে একটা গাড়ি একটা হাই স্পিডে আসছে, হট করে তো সামনে ধরো টার্নিংয়ে পুরো ব্লাইন্ড স্পট দেখতে পাবে না, সেই টার্নিংয়ে দেখা গেলো হট করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার বা কিছু হওয়ার চান্স থাকে। তো সবসময় এটা মাথায় রেখে চলতে হবে, সবসময় 3 লেন রাস্তায় আমাদেরকে এই মিডলের রাস্তা ধরে একদম এই সাইড চেপে চলতে হবে। মানে বাইকার হিসেবে আমার এটা ওপিনিয়ন। অনেকেই আছে রাইডার, অনেকে যায়, অনেকে ট্যুর করে, বাট আমার এটা ওপিনিয়ন। অনেক এক্সপিরিয়েন্স অতটা গ্যাদার হয়নি, বাট যেটুকু যা হয়েছে সেইটুকু থেকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ব্যাপারটা। One eternity later. এখন আছি মেলাকোলাতে, যাই না এটা নাকি ওই ঝাড়খণ্ডের মধ্যে আমরা এন্টার করে গেছি নাকি, আমার ঠিকঠাক আমার ফোনে কোনো গুগল ম্যাপ ওপেন করা নাই। আর আমার গাড়িতে কমপ্লিট হয়ে গেল 9990 কিলোমিটার। তো এর মানে আমরা আজকের এই রাইডের ভেতর আরও প্রায় ধরো 100 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। তো আমার গাড়িতে আজকেই কমপ্লিট হয়ে যাবে 10,000 কিলোমিটার। মানে রাইডার হিসাবে এটা একটু বেশি ভালো লাগা বলতে পারো, যে আমার গাড়ির বয়স প্রায় এখনও 9 মাস এখনও কমপ্লিট হয়নি, 8 মাস হয়ে গেছে। তো সেখানে 10,000 কিলোমিটার চালানো, হ্যাঁ হয়তো অনেকে আরও বেশি চালিয়েছে, বাট আমার কাছে অনেকটাই এনজয়ফুল মোমেন্ট যাকে বলে। আর এদিকের রাস্তা টার্ম্যাক রাস্তা, কিছু বলার নাই। এবার আমরা মেনলি নিব হচ্ছে চিত্তরঞ্জনের দিকে। আমাদের যখন ব্রিথিং সেশন হচ্ছিলো আমাদেরকে আগে বলেছিলাম যাবো চিত্তরঞ্জন হয়ে, আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে ধানবাদ, আর আমরা নিব হচ্ছে চিত্তরঞ্জন হয়ে, মানে আমাদের এই দিকের লেনে ঢুকবো। দেন আমরা বেশ অনেকক্ষণ হাইওয়েতে চলার পর আমরা এখন নিয়েছি একটু ভেতরের রাস্তা। আমরা চিত্তরঞ্জন থেকে ঢুকে গেলাম ডেন্ডুয়ার দিকে, ডেন্ডুয়ায় সামথিং নামটা। আর এখান থেকে আমরা যাব হচ্ছে মাইথন, ডেন্ডুয়াতে দাঁড়াবো যতদূর মনে হয়, ডেন্ডুয়াতে দাঁড়াবো। তোমাদের যেটা বলছিলাম 8 ঘন্টা 25 মিনিট রেস্ট হবে। তারপর এখান থেকে মনে হয় আর বেশি দূর নাই আমাদের হোটেল বা হোমস্টে যাই বলো সেটার ডিস্টেন্স। আর আমরা এখন মেনলি আছে হচ্ছে ঝাড়খণ্ডে, আর দেখো ডেন্ডুয়া এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার বাকি। আমরা যে কোনখান দিয়ে ঘুরছি আমরা নিজেরও যাই না। ওয়েলকাম টু চিত্তরঞ্জন স্টেশন। আমরা কোথায় ঘুরতে চিত্তরঞ্জন স্টেশনের সামনে এখন এসে পৌঁছালাম। তো সামনে লিড আমাদের বান্টুদাই অবভিয়াসলি এখনও আছে। তো বাকি টিমমেট বা বাকি এতজন বাইকের মধ্যে আমরা এখানে মনে হয় ওই 6-7টা বাইক আছি। কি অবস্থা ভাবো তাহলে, সব কোন দিকে সব অগুচাল হয়ে গেছি আমরা এই মুহূর্তে। জাস্ট ভাই ল্যান্ডস্কেপটা দেখো একবার, টার্ম্যাক রাস্তা তার সাথে এরকম ভিউ, বাহ। আর ওয়েদারও পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম নাই আর। আমরা পুরো একদম বিছড়ে গেছি বলতে পারো, প্রায় 100 জন থেকে আমরা এখন 7-8 জন একসাথে চলছি। আর আমাদের লিডিং ক্যাপ্টেন বান্টুদা আছেই তো সাথে। যাই হোক, তো আমরা এখন পুরো ভবঘুরে হয়ে গেছি, মানে আমরা পুরো আলাদা হয়ে গেছি। আমরা মানে লিডের সাথেও নাই, মানে আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালির টিম মেম্বারকে আমাদের সাথে নাই, পুরোপুরি আলাদা হয়ে গেছি। তো আমাদের কাছে মেনলি ওই লোকেশানটা আছে রিসর্টে আমরা যাব, সেই লোকেশান ধরে আমরা এখন আপাতত গুগল ম্যাপ মেনে নিলাম। এখান থেকে এখন দেখাচ্ছে হচ্ছে 43 কিলোমিটার। তো আমাদের মেনলি সেভাবে আর দাঁড়ানো হলো না বলতে একদমই দাঁড়ানো হলো না। আর এখান থেকে 50 মিনিট মতো লাগবে হচ্ছে রিসর্ট যেতে। এরকম রাস্তা পুরো টার্ম্যাক, অসুবিধা নাই, চলো ধীরে সুস্থে যাই। বাট একটু ল্যাক অফ এনার্জি ফিল করছি, কারণ সেই থেকে শক্তিগড় থেকে বেরোনোর পর ননস্টপ বাইক চালাচ্ছি, কোথাও দাঁড়ায়নি, কোথাও না পুরো ননস্টপই।
মানে মনে হচ্ছে না আস্তে 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 আস্তে। মনে হচ্ছে না যে মনসুন রাইডে এসছি, মনে হচ্ছে অ্যাডভেঞ্চার রাইডে এসছি আমরা ভাই। যা অবস্থা, মানে কঠিন অবস্থা যাকে বলে একদম। ও লাভলি রাস্তা, সামনে কিছু ক্রি মেম্বার আছে আমাদের। তোদের গাড়ি স্কিড খাবে এগুলোতে, বুঝতে পারলাম, ওর জন্য সাবধানে দেখে শুধু যাওয়া আসা করতে হবে। চলো দাঁড়িয়ে আর লাভ নাই। তো অ্যাডভেঞ্চার বাঙালি একটা দাদা এখন আছে হচ্ছে টেলে, আর আমি মেনলি আপাতত লিডটা করে আনছি, কারণ এই মুহূর্তে লিডে কেউ নাই। আর আমি ম্যাপ অন করেছি, আমার পিছনে প্রায় 15-16টা বাইক, প্লাস টেলে আছে হচ্ছে আমাদের ওই অ্যাডভেঞ্চার বাঙালি গ্রুপের একটা দাদা, আর প্লাস হচ্ছে সৌম্যদীপ দা, মানে আমাদের ক্যামেরাম্যান সৌম্যদীপ দা। রাস্তার টার্ম্যাক দারুণ রাস্তা, কিন্তু আমরা প্রায় 17-18 জন আলাদা, আর প্রায় ওদিকে টোটালে 88টা বাইক, আর 88 বাইক আর 2টো কার, টোটাল মিলে 90টা ভেহিকেলের মধ্যে আমরা 17-18 জন আলাদা। আর এই 17-18 জনকে আপাতত আমি লিড করে নিয়ে যাচ্ছি ডেস্টিনেশনে। পিছনে আছে 17 থেকে 18টা বাইক ভাই। তো আমরা যেখানে যাব সেই ডেস্টিনেশন আর মাত্র ওই 1.5 কিলোমিটার না 1.3 কিলোমিটার মতো বাকি, আর টাইম দেখা যাচ্ছে 2 মিনিট লাগবে। তো প্রায় চলে এসেছি, আর আমরা এখন মধুপুরে এন্টার করে গেছি। তো চলো একদম হোটেলে ঢুকবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, যাই না আগে লাঞ্চ করবো, কারণ 3টে বাজে। তো লাঞ্চ করবো, তারপর দেখছি কতদূরকে করে যাই। আর সামনে ওই ট্রানটার এই ঝোপগুলো পিছনে দেখছো, ওই দিকটা হচ্ছে আমাদের হোটেলটা, মানে ম্যাপে যেটা দেখাচ্ছে সেটাই বললাম তোমাদেরকে আমি। তো রাস্তা যাই বলো তাই বলো, ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু টার্ম্যাক দারুণ রাস্তা। ঝাড়খণ্ডের পাবলিক শখ, মানে এতগুলো বাইক আসছে, এখনও তো আমাদের টোটাল লাইন আপ কমপ্লিটই নাই। টোটাল লাইন আপ যদি কমপ্লিট হয় 88টা বাইক ভাবা যাচ্ছে ভাই। তো চলো যাই, চলে এসেছি প্রায়। তো অ্যাডভেঞ্চার বাঙালির পক্ষ থেকে আমরা মেনলি এসেছিলাম স্টোনবেরি রিসর্টে, আর রিসর্টে ঢোকার সাথে সাথে আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরই আমি সবাই চলে গেছিলাম লাঞ্চে, তারপর বিস্তারিত সব কিছু তোমার সাথে আমি শেয়ার করেছি আবার। এখানে নিচে ভাত, ডাল, চিকেন, আলু ভাজা। তো মেনলি বুফে সিস্টেম, পিছনে বুফে সিস্টেম আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা যাচ্ছে মেনু দেখে কী আছে। খাওয়া দাওয়ার মধ্যে ডান, লাঞ্চ সেশন হয়ে গেছে, আর আমরা এখন আছি হচ্ছে রুম অ্যালটমেন্ট হচ্ছে, তো রুম টুম নিব। আর এরকম এখানে একটা পুল মতো আছে। খাবারের বুফে সিস্টেম ছিল, এসে আগে খেতে ঢুকেছি, মানে খিদে পাইনি তো খেয়ে নিচ্ছে, কারণ এখন বিশাল ভিড় লেগে গেছে খাবারে। তখন রুম অ্যালটমেন্ট হচ্ছে, এখানে সব আমাদের ব্যাগটা লাগেজ রাখা আছে, তারপর ফ্রেশ ট্রেশ হয়, খিদে জানাচ্ছি তোমাদেরকে আগে কী করবো। সবার রয়েছে দেখছিস না, ব্যাগ ট্যাগ দেখো, বুঝতে পারছো কতগুলো বাইক, আর ওই ভেতরে পড়ে গেছে হচ্ছে আমার টাইম মুহূর্তে। ওই দেখো, জুম হচ্ছে না, মানে ক্যামেরা গরমে হ্যাং হয়ে গেছে। সন্ধ্যেবেলায়, মানে সন্ধ্যেবেলায় বলতে হবে, টাইম হচ্ছে প্রায় 7টা। মানে আসার পর খাওয়া দাওয়ার পর রুমে ঢুকে স্নান করে, রুমে ঢুকে স্নান করে পুরো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠলাম, ডাটা কপি করতে দিয়ে সব ঘুমিয়ে গেছিলাম, আর কি আমরা যত ডাটা ছিল সব কপি করলাম। তো এখন বাইরে বেরিয়ে দেখছি উপরে ফ্লোর থেকে, সেকেন্ড ফ্লোর থেকে নিচের অবস্থা কিছুটা এরকম, নিচে চলছে একদম মাস্ট পুল পার্টি। তো সবাই নাই, যাই না, সবাই হয়তো অনেক কিছু উঠে গেছে। তো যে কজন আছে তাদের সাথে দেখলাম, ওখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছে। আর বিকালে সন্ধ্যেবেলা এখন ভিউটা কিছুটা এখন চারদিকে এইরকম দেখানোর চেষ্টা করি। আর এটা অতটাও ভালো আই থিঙ্ক ক্যামেরা ক্যাপচার করতে পারছে না।
সুইমিং পুলে বিশাল নাচানাচি করলাম। তার মধ্যে অনেকে পুরনো ছিল, অনেকে নতুন ছিল, সবার সাথে আনন্দ হয়েছে। তো এই আনন্দটা যেটা আমরা করছি চোখ লেগে যায়। মানে লাদাখ রাইড কিন্তু যদি আমরা কলকাতা থেকে করি ডিফিকাল্ট আছে, আর এই গরমের মধ্যে, এখন গরম নেই, যখন আমরা করছিলাম তখন গরম ছিল, তো আমাদের বডি টায়ার্ড হয়েছিল। আমার সাথে কি হয়েছিল এক্স্যাক্টলি খুলে বলছি, আমরা 11 জন ছিলাম, 9টা রাইডার আর 11 জনই আমরা ইন্টারকমে কানেক্ট ছিলাম। তো ইন্টারকম এখানে একটু আমাদেরকে ভুগিয়েছে। কিরকম ভাবে, মনে করো সামনে 4 জন রয়েছে, পিছনে গ্রিন কালার, হ্যাঁ এটা গ্রিন কালারের টি শার্ট, তুমি বার করো রিভিল করো। তো প্রত্যেকবারই আমাদের টি শার্টের একটা করে আইডিয়া থাকে। আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 সম্ভবত না 3, কোনটা ছিল আমাদের? অরুণাচল রাইড 3 ছিল। অ্যাডভেঞ্চার মোটর রাইড 3-তে আমরা অরুণাচল রাইড একটা টি শার্ট বানিয়েছিলাম, যেটা আমি পরেছিলাম সকালবেলা। তো ওটা একটা আমি বিশাল মিনিং ভেবে চিনতে বানিয়েছিলাম, এটার বেশি মিনিং নেই। এইটা হচ্ছে আমাদের মনসুন মোটর রাইড 2 এর টি শার্ট। এই হচ্ছে টি শার্ট, কালারটা বলবো গ্রিন কালার, একটু গ্রিন করার জন্য কারণটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে কারণটা, আমরা মনসুন মোটর রাইডে এসেছি, এই ভারী বর্ষায় চারিদিক সবুজ হয়ে যায়, সেই সবুজটাকে ভেবেই এই গ্রিনটা করা। তো সবাই ছিল বলে আমি ঘরে তোমাদেরকে রুমটা দেখাতে পারছিলাম না, এখন ঘরে আপাতত কেউ নাই। তো এরকম 4 জনের রুম, এখানে 2 জন আর ওখানে 2 জন, আমি আমার এদিকটা, অন্য আরেকজন আছে শেয়ারিংয়ে। আর এরকম কিছুটা লুক, এদিক থেকে ভিউ খুব একটা বেশি ভালো না। টিভি আছে, আলমারি আছে, আলমারিতে সব রাইডিং জ্যাকেট আপাতত ভর্তি। আর টি শার্ট দিয়েছি। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। ওয়াশরুমটা হচ্ছে কিছুটা এরকম, এখানে একটা আয়না আছে, বেসিন, কোমোড আর শাওয়ার, এরকম হচ্ছে কিছুটা লুক। আর আমাদেরকে দিল হচ্ছে অ্যাডভেঞ্চারের প্রোগ্রাম, তোমাদেরকে দেখালাম। আর প্রোগ্রামে দিল হচ্ছে টি শার্ট, টি শার্টটা উল্টে গেছিল, সোজা করি, কারণ গাড়িতে দেখলাম, গাড়িতে দেখতে গিয়ে উল্টে গেছে, সোজা করাই হয়নি। আর তার সাথে আরেকটা প্রবলেম আমার ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি মাইক ক্যামেরায় রেকর্ড করছি, মাইক ইউজ করতে পারছি না। তো এরকম হচ্ছে টি শার্টটার লুক কিছুটা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো। এখানে লেখা আছে অ্যাডভেঞ্চার্স বাঙালি, আর অ্যাডভেঞ্চার বাঙালির যে লোগো সেটা আছে হচ্ছে এখানটায়, দেখতে পাচ্ছ তোমরা। তো এরকম কিছুটা লুক। আর এবার যাবো একটা আমার ডিনার করতে, আর ডিনার শেয়ার করছিলাম। এবার কালকে আমাদের ওই উলসি ওয়াটারফলের দিকে আমরা মেনলি যাবো। এখন সব গোয়ালাটে জল, তাও ভিজিট করবো, দেখাবো তোমাদেরকে অবভিয়াসলি। তো গোপ্রোর ব্যাটারি সব চার্জে বসিয়ে দিয়েছি, আর ফোনও চার্জ মার্জ দিই, ডাটাগুলো সব কপি করি, বাকি যেগুলো এখন রেকর্ড করলাম। চলো দেখা হচ্ছে। এই পার্টে যদি ডিনার তোমার সাথে শেয়ার করতে চাই শেয়ার করছি, নাহলে দেখছি কী করা যায়।